হ্যালো, ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি অনার্স, তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি পরীক্ষা হয়ে গেছে। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। আমি নিয়ে চলে এসেছি এবার নেক্সট পেপার ডিএসসিসি 4 অর্থাৎ লজিক পেপারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে। তোমাদের কথা ছিল পরীক্ষার আগের দিন সন্ধ্যে 6টায় লাস্ট মিনিট সাজেশন দেওয়ার, কিন্তু লজিক পেপারের সাজেশন আমি একদিন আগে দিচ্ছি। এর কারণটা রয়েছে অনেক বড়। কারণটা হচ্ছে তোমরা অনেকের মাথায় অনেকে ঢুকিয়ে দেয় যে হয় লজিক করো নয় কোয়েশ্চেন্স করো অর পেয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলছি বর্তমানে এই স্ট্র্যাটেজি আর চলে না। তোমাদের দুটোর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম হয় সেখানে তোমাকে লজিক এবং লজিকের সাথে কোয়েশ্চেন, লজিক রিলেটেড কোয়েশ্চেন তোমাকে রেডি নিজেকে রাখতেই হবে। শুধু লজিক শুধু কোয়েশ্চেন্স করে গেলে তোমাদের পরীক্ষাতে ভীষণ অসুবিধা হবে। লজিক পেপার নো ডাউট একটা স্কোরিং পেপার, এখানে 80-90% পাওয়া কোনো ম্যাটার নয়, তুমি ঠিকভাবে করে যেতে পারো। আমার নিজের স্টুডেন্টরা 80%-90% নম্বর ভরে ভরে পায়। যদি বিশ্বাস না হয় আগে তোমাদের ভিডিও দেওয়া আছে, তারা নিজেরা এসে কত পেয়েছে লজিকে সেটা বলেছে রেজাল্ট সহ। 90% নম্বর পেয়ে 90 পেয়েছে, 100 এ 90, 92, আবার আরো স্টুডেন্টদের 98 পর্যন্ত পেয়েছে। তো লজিক পেপারের ভীষণ স্কোরিং পেপার একটা, কিন্তু দুটোর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হয়। তো যাই হোক, সেসব কথা পরে হবে। আমি সাজেশনস তোমাদের দিচ্ছি, সাজেশনস কি কি করবে, লাস্ট মোমেন্টে কোন জায়গাগুলো দেখবে। দেখো, প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে লজিকে ওরম ভাবে না সাজেশনস দেওয়া যায় না। ফার্স্ট অফ অল কি কি লজিক তোমরা করছো সেটা একবার রিক্যাপিচুলেট করে নি। আবর্তন বিবর্তন সহবিবর্তন, ব্যাপ্যতা নির্ণয়, বিরোধানুমান, বছরের বিরোধিতা নির্ণয়, সত্য মূল্য নির্ণয়, তারপরে হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম থেকে বুলীয় লিপি ভেনচিত্র আঁকা ওই জায়গাটা নির্ণয় করা। তারপরে হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের মাধ্যমে বৈধতা বিচার, যদিও সেটা দেওয়ার পসিবিলিটি খুবই কম। নিরপেক্ষ ন্যায় দিয়ে বৈধতা বিচার মেজর স্টুডেন্টদের খুব কম দেয়, ডাইরেক্ট দেয় ভেনচিত্র দিয়ে বৈধতা বিচার। তো কাজেই আমি অনুমান করছি এবং আমি আশা রাখবো তোমাদের কাছ থেকে সকলে ভেনচিত্র দিয়ে বৈধতা বিচার এই জায়গাটা করে রেখেছো। আর যদি না করে থাকো আমার ভিডিও আছে, একটা দেখে নিতে পারো, তবে লাস্ট মোমেন্টে ওরা শেখা বড় ডিফিকাল্ট। তো যারা করনি বা যাদের অসুবিধা লেগেছে তাদের বলো নতুন করে করার দরকার নেই, অর পাবে। যাই হোক, নেক্সট হচ্ছে আর কি রয়েছে, সেটা হচ্ছে সত্য সারণী বা ট্রুথ টেবিল। এই জায়গাটা এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এই জায়গাটা তোমাদের ভালো করে করতে হবে, এখান থেকে তোমাদের করতে দেবে। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এই টোটাল জায়গাটার অনেক টার্মিনোলজি আছে। টার্মিনোলজি মানে হচ্ছে তোমরা সমবিবর্তন পড়েছো, আবর্তন পড়েছো, বিবর্তন পড়েছো, সত্যমূল্য পড়েছো, আরো ছোট ছোট অনেক টার্ম আছে, বাংলায় পড়েছো সেগুলো। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই বাংলার অনেক রকম বাংলা হয়। আমি চাইবো লাস্ট মোমেন্টে তোমরা একবার অন্তত প্রত্যেক কটার ইংরেজি টার্মিনোলজি গুলো দেখে যাও। আমি সেগুলো যতটা আমার মাথায় আসছে আমি বলে দেবো, কারণ কোন কোনগুলো আসবে সব কটা তো আমার মাথায় নেই। যেটা মনে পড়বে সেটা বলে দেবো ইংরেজি টার্মিনোলজি, আমি চেষ্টা করি সবটা কভার করে দেবার। তো ওই জায়গাটা ভালো করে করে রাখো, কারণ এখন যদি দিয়ে দেয় ব্যবর্তন, পরিবর্তন, এগুলোর মানে কি, তার থেকে আবর্তন বিবর্তন আর সমবিবর্তনের ইংরেজিগুলো অবভার্সন, কনভার্সন, কন্ট্রাপোজিশনস, এইটা জাস্ট মনে রাখলেই হয়ে যায়। এই জন্য বলি ইংরেজি টার্মিনোলজি গুলো মনে রাখতে। তো আরো অনেক আছে, সেগুলো আমি ধীরে ধীরে বলছি। যাই হোক, আশা করছি তোমাদের এইটুকুনি জায়গাটা বলতে পারলাম। এবার আসি কোয়েশ্চেন্সে আমি বলবো চ্যাপ্টার অ্যান্ড টপিক ওয়াইজ যে জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি একটা জাস্ট বলে দিলাম শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, এটা করেছো, পরীক্ষাতে এলো শূন্যগর্ভ শ্রেণী এবং পরিপূরক শ্রেণী দুটোই, তখন তুমি কিন্তু সমস্যায় পড়বে। তাই আমি খালি শূন্যগর্ভ শ্রেণী বলি না। যখন ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটা পুরো করবে, মানে ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার থেকে পসিবল সমস্ত কোয়েশ্চেন্স গুলো করবে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি হওয়া উচিত। ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত। যে চ্যাপ্টারটা করবে তার পরে সমস্তটা করবে, আর যে চ্যাপ্টার করবে না করবে না, ছেড়ে দাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেকে এমন ভাবে প্রিপারেশন নিয়ে যাও লাস্ট মোমেন্টে, আমি তোমরা তো নিশ্চয়ই এতদিন করে নিয়েছো, লাস্ট মোমেন্টে যে চ্যাপ্টারটা দেবে সেই চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন্স গুলো করে যাবে। আর পাশাপাশি আমি কোয়েশ্চেন্স তো বলছি, এবং এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে কোনোটা যদি তোমার মনে হয় যে আমি জানি না,
আমাকে কমেন্টে তৎক্ষণাৎ জানাবে, আমি কমেন্ট দেখে তার ভিডিও বানিয়ে দেবো, যাতে এই ভিডিও বানানোর সময়টা আমি পাই, তাই জন্য আমি একদিন আগে তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনটা দিচ্ছি। যাই হোক, চলো। প্রথম হচ্ছে পদের ব্যাপ্যতা আর AEIO, এই 4টে বচনের কোন পদ ব্যাপ্য এবং কেন। পদের ব্যাপ্যতা কি, কোন পদ ব্যাপ্য, এই জায়গাটা খুব ভালো করে করবে। কোয়েশ্চেন অন্যভাবেও দিতে পারে। কোয়েশ্চেন ধরো দিয়ে দিল দুটি নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য, এইভাবেও দিতে পারে কোয়েশ্চেনটা, তাই প্রিপারেশনটা নিয়ে রেখো। নেক্সট, এ আর ও বচনের আবর্তন, মানে এ বচনের সরল আবর্তন আর ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসবেই। আর আই বচনের সমবিবর্তন কেন সম্ভব নয়, সমবিবর্তন মানে কন্ট্রাপোজিশন, কেন সম্ভব নয়, এই কোয়েশ্চেনটা, এই যে এইটা আমি স্টার মার্কস দিলাম, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবেই। হয় এ বচনের সরল আবর্তন কেন সম্ভব নয়, নয়তো ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, অথবা আই বচনের সরল আবর্তন, এই সমবিবর্তন কেন সম্ভব নয়। খুব ভালো করে এই কোয়েশ্চেনটা করে রাখো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা থেকে কোয়েশ্চেন আছে, বচনের বিরোধিতা কাকে বলে, বিরোধিতার প্রকারভেদ, আর সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন তো আসার মতো, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই নব্য যুক্তিবিজ্ঞানী আর প্রাচীন যুক্তিবিজ্ঞানী, মেনলি অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানীদের মধ্যে বিরোধিতার চতুষ্কোণী যে সমস্যাটা, সেটা কি, নব্যদের আর বিরোধিতার মধ্যে, নব্যদের আর অ্যারিস্টটলের মধ্যে পার্থক্য কি, এই জায়গাটা খুব ভালো করে তোমরা রেডি করে রাখো, এই কোয়েশ্চেনটা আসবেই। হলো। নেক্সট, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, পরিপূরক শ্রেণী কাকে বলে, এই জায়গাটা শূন্যগর্ভ শ্রেণী, পরিপূরক শ্রেণী অবশ্যই করবে। নেক্সট হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, এটা ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার থেকে আছে। অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো, এই জায়গাটা খুব ভালো করে পড়বে, অস্তিত্বমূলক তাৎপর্য। আর একটা ছোট্ট কোয়েশ্চেন, এটা 5 নম্বরের মতো আসার কোয়েশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য কোয়েশ্চেনটা একবার বলে দিই, উদাহরণ দিয়ে দেখাতে বলতে পারে, তাই উদাহরণ রেডি করে রেখো। আর সাত্ত্বিকতার দোষ বা অস্তিত্বমূলক দোষ, এই অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক দোষ একসাথেই থাকে, সাত্ত্বিকতার দোষ বা অস্তিত্বমূলক দোষ, এই জায়গাটা অবশ্যই করে দাও। 5 নম্বর একটা কোয়েশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট। তো ভেন ডায়াগ্রাম থেকে আসার মতো এই কটাই মাত্র কোয়েশ্চেন আছে, আর কিছু নেই। খুব ভালো করে আমি চাইবো ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার এই কোয়েশ্চেন গুলো সবাই রেডি করে দিও, তো ভেন ডায়াগ্রাম করতে দিয়ে আজকে একটা ছোট কোয়েশ্চেন ঢুকিয়ে দেবে। নেক্সট, শতসত্য, শতমিথ্যা, আপতিক বাক্যাকার কাকে বলে, এদের নিষেধ করলে কোন বচন বা কোন বাক্যাকার আমরা পাই। দেখো, শতসত্য, শতমিথ্যা আর আপতিক বাক্যাকার কাকে বলে, সবকটাই একসাথে দেবে না, হয়তো একটা দিয়ে বললে নিষেধটা কি হবে। কিংবা কোয়েশ্চেন এরকম দিতে পারে, পি ডট কার্ল পি, এটা সবসময় শতমিথ্যা বাক্যাকার, এই বাক্যাকারটা নিষেধ কি বাক্যাকার হবে। কিংবা পি ভেল কার্ল পি, এটা কি সবসময় শতসত্য বাক্যাকার, এটার নিষেধ বাক্যাকার কি হবে, এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, বস্তুগত প্রতিপত্তি আর যৌক্তিক প্রতিপত্তি। বস্তুগত প্রতিপত্তি মানে হচ্ছে মেটেরিয়াল ইমপ্লিকেশন, আর যৌক্তিক প্রতিপত্তি মানে লজিক্যাল ইমপ্লিকেশন। এই মেটেরিয়াল আর লজিক্যাল ইমপ্লিকেশনের মধ্যে পার্থক্য, বস্তুগত প্রতিপত্তি আর যৌক্তিক প্রতিপত্তির মধ্যে পার্থক্য। আর খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, বস্তুগত প্রতিপত্তির কূটাভাস, বস্তুগত প্রতিপত্তির কূটাভাস, এই জায়গায় কোয়েশ্চেনটা তোমরা যদি অসুবিধা থাকে, আমার অলরেডি শর্টস ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নিতে পারো। না না খুঁজে পেলে আমাকে একটা মেসেজ করো, কমেন্ট করো, আমি আমি লিংক দিয়ে দেবো। নেক্সট, একটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা, মিশ্র প্রাকল্পিক ন্যায় কাকে বলে, মিক্স সিলোজিজম বা মিশ্র প্রাকল্পিক ন্যায় কাকে বলে, এই কোয়েশ্চেনটা করেছো তোমরা। আর দ্বিকল্প বা ডিলেমা কাকে বলে, ডিলেমার প্রকারভেদ, এই দুটো কোয়েশ্চেন অনেকের কাছে নতুন মনে হতে পারে। মিশ্র প্রাকল্পিক ন্যায় বা মিক্সড সিলোজিজম, বিকল্প বা ডিলেমা, এটা কাকে বলে, এই কোয়েশ্চেনটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, অনেকের না করা মনে হতে পারে। যদি কোনো অসুবিধা হয় জানিও, তার ভিডিও তোমরা পেয়ে যাবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অথবা শব্দের বিভিন্ন অর্থ, বিসংবাদী আর অবিসংবাদী, পার্থক্য দিতে পারে, কাকে বলে দিতে পারে, দুটোই করে যেও। নেক্সট, উপমা যুক্তি কাকে বলে, এর মূল্যায়ন, এটা 15 মার্কসের একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। 15 মার্কসের এই কোয়েশ্চেনটা অবশ্যই তোমরা রেডি রেখো। যারা মেইনলি, একটা জিনিস তোমাদের বলি, অবরোহ আরোহ পোর্শনের মধ্যে একটু মানে শিথিলতা রয়েছে, কেউ অবরোহটা করলে আরোহটা নাই করতে পারে, বাট আমি সেটা বারণ করবো করতে। উপমা যুক্তিটা অবশ্যই করে যেও, উপমা যুক্তি করে যেও, কারণের বিভিন্ন অর্থ আর
আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত 5 বা 10 মধ্যে একটা কোশ্চেন তোমাদের এসে গেছেই ধরে নাও। কারণের বিভিন্ন অর্থ তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, পরীক্ষায় হয়তো দিতে পারে কিন্তু অর পেয়ে যাবে, কারণ এত করার যায় না। চিন্তার মৌলিক সূত্র ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো কোয়েশ্চেন, বস্তুগত প্রতিপত্তির গুণাভাগ আর চিন্তার মৌলিক সূত্র, একদম ছাড়বে না। এই হচ্ছে টোটাল একটা কোয়েশ্চেনের চক আউট। কিন্তু বাকি রয়েছে আরো একটা জিনিস যেটা তোমাদের সকলের কোয়েশ্চেন্স এর মধ্যে থাকে, সেটা হচ্ছে যে মিলের পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতি করব। আমি বলবো তোমাদের জন্য বলা মুশকিল, বাট তাও বলছি দুটো পদ্ধতি, ব্যতিরেক আর সহপরিবর্তন। এই দুটো পদ্ধতি, এই ব্যতিরেক আর সহপরিবর্তন, এই দুটো পদ্ধতি অবশ্যই করে যাও। এই হচ্ছে তোমাদের মোটামুটি সাজেশনস। এগুলোর মধ্যে অবশ্যই প্রত্যেক কটা দেখো, প্রত্যেক কটা দেখো। তোমরা চাইলে এর মধ্যে থেকে কিছু বাদ দিতে পারো, কোন জায়গাটা বাদ দিতে পারো সেটা আমি বলবো না, বাট কোন জায়গাটা অবশ্যই করবে সেইটা বলবো। প্রথমত হচ্ছে গিয়ে তোমরা ভেন ডায়াগ্রামের জায়গাটা অবশ্যই করবে, ওই জায়গার কোয়েশ্চেন্স গুলো একদম ছাড়বে না। পদের ব্যাপ্যতা এই জায়গাটা অবশ্যই করবে, আর গঠনের বিরোধিতার জায়গাটা অবশ্যই করবে, এই কোয়েশ্চেন্স গুলো ছাড়বে না। বস্তুগত প্রতিপত্তির গুণাভাস, চিন্তার মৌলিক সূত্র, এই দুটো কোয়েশ্চেন একদম ছাড়বে না। আর উপমা যুক্তি, অন্য ব্যতিরেক পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, এই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই তোমরা করে যেও। পাশাপাশি লজিক তো রয়েছেই, লজিক গুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। লাস্ট মোমেন্টে যদি মনে হয় কোনো লজিক তোমার কনফিউশন হচ্ছে, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো। এই হচ্ছে তোমাদের পরীক্ষার একটা সাজেশনস। তোমরা সকলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, পরীক্ষা খুব ভালো হবে। মাথা ঠান্ডা করে লজিক করবে, হাতে যথেষ্ট সময় নিয়ে করবে, ঘাবড়াবে না, মাথা ঠান্ডা করে করবে। ভালো করে প্র্যাকটিস করো, মাথা ঠান্ডা রাখো, পর্যাপ্ত ঘুমাও, ভালো পরীক্ষা হবে। অল দ্য বেস্ট। সন্নিধি কোচিং এর তরফ থেকে সমীরণ স্যার সবসময় তোমাদের সাথে রয়েছি। বেস্ট অফ লাক।